এশিয়া কাপ শেষ হলেও টাইগারদের বিশ্রাম নেই। সামনেই অপেক্ষা করছে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-20 সিরিজ। তবে এর মধ্যেই এসেছে বড় ধাক্কা। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এখন প্রশ্ন উঠছে, কে আসবেন লিটনের জায়গায়, কারা থাকবেন দলে আর কারা বাদ পড়বেন। ওপেনিং থেকে ফিনিশিং, বোলিং থেকে স্পিন, সব জায়গায় নতুন নতুন সমীকরণ তৈরি হয়েছে। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত জানাতে আজকের এই প্রতিবেদনটি। এশিয়া কাপে সেমিফাইনাল বা ফাইনালে জায়গা না পেলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দল, কারণ তাদের সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ, আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, শুরু হবে আগামী 2 অক্টোবর। এর আগে স্কোয়াড নিয়ে চলছে নানা আলোচনা, বিশেষ করে লিটন দাসকে হারানোর পর। পাজরের ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ 2টি ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। এবার নিশ্চিত হলো আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও থাকছেন না তিনি। ফলে স্কোয়াডে বাধ্যতামূলক পরিবর্তন আসছে, আর সেই জায়গায় কাকে নেওয়া হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বর্তমানে ফর্মে থাকা সৌম্য সরকারকে লিটনের বিকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে। যদিও ওপেনিংয়ে এশিয়া কাপে সুযোগ পাওয়া ইমন ও তানজিদ তামিম ভালো করতে পারেননি, তবে ব্যাকআপ হিসাবে সাইফ হাসান ছিলেন কার্যকর। তাই আফগানিস্তান সিরিজেও সাইফকে দলে রাখার সম্ভাবনা প্রবল। ওপেনিংয়ে নতুন মুখ হিসাবে জিসানের নাম আলোচনায় এলেও টিম ম্যানেজমেন্ট এখনও ইমন ও তানজিদকেই ভরসা করতে চায়। উইকেট কিপিং পজিশনে নুরুল হাসান সোহান এশিয়া কাপে ব্যর্থ ছিলেন, তার জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মিডল অর্ডারে মাহমুদুল হাসান জয় কিংবা মাহেদির ব্যাটিংকে কার্যকর মনে হচ্ছে। অন্যদিকে হৃদয়ের বদলে অনেকে সাব্বির রহমান বা ইয়াসির আলীকে দেখতে চান, তবে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নয়। ফিনিশার হিসাবে এখনও ভরসা জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারির উপর। এই মুহূর্তে তাদের বাইরে নির্ভরযোগ্য আর কোনো বিকল্প পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। স্পিন আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে নাসুম আহমেদের বিকল্প হিসেবে ভাবা হলেও আফগানিস্তানের বিপক্ষে নাসুমের রেকর্ড ভালো হওয়ায় তাকে বাদ দেওয়ার সুযোগ নেই। তাই অপরিবর্তিত স্পিন লাইন আপ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে পেস আক্রমণে আসতে পারে কিছু পরিবর্তন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আর সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়তে পারেন। তাদের পরিবর্তে সুযোগ পেতে পারেন তরুণ ডানহাতে সুইং বোলার হাসান মাহমুদ এবং গতি তারকা নাহিদ রামা। এছাড়া মুস্তাফিজুর রহমান থাকবেন স্কোয়াডে, তবে তাকে এক বা একাধিক ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। শরীফুল ইসলাম ও তানজিম সাকিবের নামও নিশ্চিতভাবে রাখা হবে।